লাস্ট কনসেপ্ট আর দুই একটা কনসেপ্ট আছে, সেগুলো কোশ্চেনের সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করা যখন তখন হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই কনসেপ্ট করতে পরীক্ষা হলে কোশ্চেন আসবে। বলেছে যদি a, 0, 0, b, 1, 1 এই তিনটা কি দেওয়া আছে বলো দেখি, তিনটে কি দেওয়া আছে, কি এই তিনটে নাম কি, তিনটে বিন্দু দেওয়া আছে। বলছে তিনটে বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ মানে কি, একই রেখার উপর অবস্থিত, বুঝতে পেরেছো আমি কি বললাম? একই রেখার উপর অবস্থিত। মনে করো এখানে আছে তোমার a, 0, এখানে আছে মনে করো 0, b, এখানে আছে কত বলো 1, 1, ঠিক আছে? যদি সমরেখ হয় তাহলে বলো নিচের কোনটা ঠিক, কোশ্চেন আসবে পরীক্ষা। কিভাবে করবা, তার কোনো আইডিয়া? সমরেখ বলেছে, দেখো একটা যেহেতু সমরেখ, তাহলে এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, এটা করতে পারো। কিংবা আমি যেটা করাবো সেটা করো, ভাবো এই দুটো বিন্দু দিয়ে তুমি একটা প্রবণতা তৈরি করতে পারবে, পারবে কি পারবে না বলো? সেটা এটা এই সরলরেখার একটা প্রবণতা। আবার এই দুটো বিন্দু দিয়েও একটা প্রবণতা তৈরি করতে পারবে, সেটাও এই সরলরেখারই প্রবণতা। দুটো প্রবণতা সমান হবে, বাস আমাদের অ্যানসার চলে আসবে। বুঝা গেল আমি কি বললাম? তাহলে প্রথম দুটো বিন্দু দিয়ে তৈরি সরলরেখা কি হবে বলো, প্রবণতা কত হবে বলো? y2 - y1, এখান থেকে y থেকে y কে বাদ, দ্যাট মিন্স b - 0 বাই এটা থেকে এটাকে বাদ 0 - a is equal to, আবার সেম ভাবে 1 - b equal to 1 - এই দুটো প্রবণতা সমান। তাহলে এখানে কত হলো, উপরে b থাকলো নিচে -a, এখানে থাকলো 1 - b equal to 1। গুণাগুণি গুণ করো, গুণাগুণি গুণ করলে এখানে b, এখানে থাকবে -a প্লাস ab, হলো? এবার কিছু দেখতে পাচ্ছি না, এটাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে a প্লাস b ইকুয়াল টু কত থাকলো বলো, ab, টাকে এই পাশে নিয়ে চলে আসো, ভাগ হয়ে যাবে। ভাগ কেন হবে, ab দিয়ে দুই দিকে ভাগ করে দাও, তাহলে এখানেও a প্লাস b ab দিয়ে ভাগ করে দাও, আর এখানেও ab দিয়ে ভাগ করে দাও। উভয় পক্ষে একই জিনিস করা যেতে পারে, একই সংখ্যাতে ভাগ করা যেতে পারে, একই সংখ্যাতে গুণ করা যেতে পারে, একই সংখ্যা যোগ করা যেতে পারে, একই সংখ্যা বিয়োগ করা যেতে পারে। তাহলে এখানে দেখো এটাকে একবার a বাই ab করো প্লাস b বাই ab করো ইকুয়াল টু কত বলো 1। a কেটে গেল, b কেটে গেল, তাহলে থাকলো কত বলো 1 by b plus 1 by a 1 by b plus 1 by a equal to 1। কোথায় আছে কোন অপশনটা? a আগে পরে লেখা আছে 2 প্লাস 3 মানে 5, 3 প্লাস 2 মানে 5। বুঝতে পেরেছো? ওকে না বলছে শর্টটা কয় গেছে? ক্যালকুলেশন করে বলতে শর্টকাট আছে। হ্যাঁ এটাই তো শর্টকাট। এর থেকে বড় হয় অঙ্ক এমনি বেসিক দিয়ে যদি করো, তাহলে ট্রায়াঙ্গেল বের করতে হবে, ট্রায়াঙ্গেলের এরিয়া 0 করতে হবে। তো তোমাদের প্রবণতা দিয়ে করে দিলাম, মানে ছোট হয়েছে। তারপরটা করো, তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে x এর মান কত? তাহলে প্রথম দুটো দিয়ে প্রবণতা বের করো, আর লাস্টের দুটো দিয়ে প্রবণতা বের করে ইকুয়ালস টু করো x। প্রথমটা দিয়ে প্রবণতা 4 মাইনাস অফ -2 মানে 4 প্লাস 2 আর 1 - 3
y2 minus y1 by x2 minus x1. Or minus of minus 2 মানে প্লাস 2 মাইনাস থাকার কারণে 2 এর সাথে মাইনাস 1 minus 3 equals to x minus 4 by minus 2 minus 1. 6 by minus 3 কত x এর মান 13. হুম 13. তাহলে y2 minus y1 পূর্ণতা দুটো বিন্দু থাকলে y2 minus y1 মানে y থেকে y কে বাদ দিতে হবে তাহলে 4 minus of minus 2 মানে plus 2 1 minus 3 1 minus 3 equal to আবার এখান থেকে y কে y বাদ দাও x minus 4 by minus 2 minus 1 plus 6 of minus 2 x minus 4 by minus 3 তুমি চাইলে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস দুটো থেকে মাইনাস রেখে দিতে পারো তাহলে তোমার যদি মনে হয় না কাটবো না নাও কাটতে পারো minus 3 into 6 minus 18 minus 2x plus 8 minus 2x के बच गया सर plus 2x minus 18 कोई बच गया plus 18 और 8 মানে 26 x समान কত বলো x समान 13 বুঝছো x সমান 13 এই ক্যালকুলেশন ভুল করে দিয়েছো ও আমি জানি দেখে দিয়েছি আপনি ওটাই বসে দিয়েছেন কোনটা আমার মান বের করেছি তাই বলছি ও আলাদা আলাদা করে বের করো হ্যাঁ আলাদা আলাদা বের করে সমান করেছো তাই তো তুমি এক না করে 40 রেখে দিয়েছিলাম না করো এটা পরীক্ষা এসেছে তোমাদের করো 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 এটা করো পরীক্ষা এসে দেখো ডব্লিউবিসিএস পরীক্ষা আসে এই কোশ্চেন কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে সমরেখা হয় একই কোশ্চেন এটা মিলিয়ে দিতে পারে ছুটি চলো আর কিছু করো না X এর মান y1 minus 6. মাইনাস 3 থেকে 0 বাদ গেল মাইনাস 3 4 থেকে 0 বাদ গেল 4 ইকুয়ালস টু কত হবে গো y + 3 y plus 3 ঠিক নিচে x minus 4 কত
অতএব x - 4 এর মান কত বলো 4 না 4 অতএব x এর মান হচ্ছে 8 এবং -3 মানে কত বলো y + 3 +3 এই পাশে নিয়ে চলে আসো বা y + 3 টাকে এই পাশে রাখো তোমাদের সুবিধা হবে y + 3 = -3 তাহলে y = +3 ওই পাশে -3 হয়ে গেল -6 x এর মান হচ্ছে 8 y এর মান হচ্ছে -6 বুঝতে গেল বুঝছো তবে বুঝতে পেরেছো কোথায় বুঝতে পারবে বলো উপরেরটাকে সমান করে দিয়ে y এর মান বের করবা x এর টাকে সমান বানিয়ে নিচে বুঝতে পেরেছো ঠিক আছে